এপস্টিন ফাইল খুলে দেওয়ার সতর্কবার্তা নিয়ে মোদিজিকে কড়া বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার এটাও বলেছেন, এপস্টিন ফাইল বের করবো নাকি, সব রেখে দিয়েছি, ভোটের সময় খুলবো। এই অভিযোগে ভারতের কারা কারা জড়িত সব প্রকাশ্যে আনবেন বলে জানিয়েছেন। কিছুই চেপে রাখা থাকবে না। ভোটার তালিকায় 60 লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, তাই শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্বালানি গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়েও মোদী সরকারকে নিশানা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে এসআইআর মামলা নিয়ে তোলপাড় পড়েছে বাংলায়। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি থেকে নিয়ে শুরু করে আমেরিকার প্রতি অন্ধ সমর্থন ও বিভিন্ন সামরিক বিষয় নিয়ে ফের একবার বিজেপিকে নিশানা করলেন তিনি। রাষ্ট্রপতির বাংলা সফর ঘিরে বড় প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি শাসনের ছক নাকি রাজ্যপাল বদলের পরিকল্পনা? जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं। বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ। ওই মণিপুরে যখন ট্রাইবেলদের উপর অত্যাচার হচ্ছিল তখন আপনি চুপ করেছিলেন কেন? তখন কি বিজেপি আপনাকে বারণ করেছিল? যখন রাজস্থানে আদিবাসীদের উপর অত্যাচার হয় ट्राइबल के ऊपर, तब आप कहाँ थे? क्यों आप प्रोटेस्ट नहीं करते? क्यों उसको नहीं डांटते? जब महाराष्ट्र पे ट्राइबल का ऊपर अत्याचार होता है, आप क्यों प्रोटेस्ट नहीं करते? তিনি সরাসরি নরেন্দ্র মোদী ও অমিত শাহকে নিশানা করেন, বলেছেন বাংলাকে জয় করা অত সহজ নয়, যতই করো হামলা আবার জিতবে বাংলা। বাংলার ভোটের পরে মমতার টার্গেট দিল্লি। এপস্টিন ফাইল নিয়ে কেন্দ্রকে উদ্দেশ্য করে কড়া মন্তব্য করেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, এপস্টিন ফাইল খুলে দেবো নাকি, জেনে রেখো বাংলা মরে যায়নি। এপস্টিন ফাইলে যে সমস্ত তথ্য চেপে রাখা হয়েছে তা জনতার সামনে আনতে হবে। যদি সেখানে বিজেপির বড় নেতাদের কর্মকাণ্ডের উল্লেখ থাকে তবে তা দেশবাসীর সামনে প্রকাশ করা উচিত। যে এমন চরিত্রের নেতাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। উন্নত দেশের নেতাদের যাদের এপস্টিন ফাইলে নাম এসেছে তাদের বেশিরভাগ পদত্যাগ করেছেন ও বাকিদের জেলে পাঠানো হয়েছে, অথচ আমাদের দেশের অনেকেই এখনো ক্ষমতার আসনে বসে আছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা উল্লেখ করে সরাসরি নিশানা করে মোদী সরকারকে।